আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী সেই বিবিখানা পিঠা। এখানে বিবিখানা পিঠার জন্য চালের গুঁড়া বেটে নিতে হবে। চাল লাগবে, কাজু বাদাম লাগবে, জাল করে নেওয়া দুধ, ঘন করে খিরসা বানিয়ে দুধ নিতে হবে, লাগবে এখানে খেজুরের গুড়। আর এখানে আমরা মাটির চুলায় পোড়া দিয়ে এই বিবিখানা পিঠাটা তৈরি করি। বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই বিবিখানা পিঠাটা আসলে খেতে ভীষণ দারুণ হয়। অনেক বেশি একটা পছন্দের বিক্রমপুরের মানুষের এই বিবিখানা পিঠাটা। এখানে ঘন করে নেওয়া 5 কেজি দুধ খিরসা বানিয়ে নিয়েছে। অন্তত এখানে 5 কেজি দুধের জাল করে 1.5 কেজি কি 2 কেজি করবে, তারপরে এই বিবিখানা পিঠাটা বানাতে হয়। বিক্রমপুরের মানুষেরা এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে, আর বিক্রমপুরের মানুষ অনেক বেশি খেতে পছন্দ করে বলে বেশি বেশি করে বানিয়ে নেয়। মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছে পিঠা বানাতে। এখানে একটা তাওয়া দিয়ে, তাওয়ার উপরে কিছু কয়লা দিয়ে তারপরে পিঠাটা ভাপ দিয়ে বানাতে হবে। কেকের মতো এটা আস্তে আস্তে ভিতর দিকটা সিদ্ধ হয়ে আসবে। এইভাবেই বানিয়ে নিতে হবে বিবিখানা পিঠা। কাজু বাদাম দিয়ে বা কাঠবাদাম, কিশমিশ এগুলি দিয়ে উপরে তারপরে এই বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে তার উপরেও কয়লা দিয়ে আস্তে আস্তে ভাপ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। 2টা সসপ্যানে এই পিঠাটা তৈরি করব মাটির চুলার ভিতর। মাটির চুলার ভিতরে যে রান্না করা হয় সে কয়লার উপরে বসিয়েও এই পিঠাটা পোড়া দিয়ে তৈরি করে নেওয়া যায়। তবে আজকে চুলার উপর বসিয়ে আস্তে আস্তে করে ভাপে এটা পিঠাটা বানিয়ে নেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল এই বিক্রমপুরের বিবিখানা পিঠা।